তিনি আমাদের নিয়ামত দান করেছেন, মানে হৃদয়টা জুড়িয়ে গেল সেই ঘ্রাণে। তো খুশবু তো রাসূল ব্যবহার করেছেন, তিনি এটা পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের জীবনের যে নিয়ামতগুলো যদি আমরা একটু বিবেচনা করি, ভেবে দেখি এর কতটুকু দরকার রয়েছে, কতটুকু এর মর্যাদা রয়েছে। যে ভাইয়ের দুটো পা নেই, দুটো হাত নেই, তিনি জানেন যে পায়ের কি মর্যাদা। যার চোখ নেই, তার ওয়াইফকে তিনি দেখতে পান না যে তার স্ত্রী কেমন দেখতে। বাবা এবং সন্তান, যদি সন্তান কালো হয়, বিদঘুটে হয়, বাবাকে বলেন যে না তোকে ভালোবাসবো না? কখনোই হয় না। বাবা সন্তানকে ভালোবাসেন, সন্তান বাবাকে ভালোবাসেন। চোখ দিয়ে দেখা হয়, সন্তানের দিকে দেখে প্রাণটা জুড়িয়ে যায়, ওয়াইফের দিকে দেখে মনটা জুড়িয়ে যায়। তো সেই দৃষ্টিতে আমাদের দান করেছেন, আমাদের দান করেছেন বিবেক। আল্লাহ সুবহানাহু বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাসতাইন। সূরা বালাদের 8, 9, 10 নম্বর আয়াত না? তিনি বলছেন আমি কি তোমাকে দুটো চোখ, একটি জিহ্বা আর দুটো ঠোঁট দান করিনি? আর আমি কি তোমাকে দুটো সুস্পষ্ট পথ দেখাইনি? তাহলে তিনি কী দেননি? এই দুনিয়ায় বসবাস করার জন্য আমাদের দৃষ্টিশক্তি, আমাদের চোখ, আমাদের চিন্তা করার যে মানে এটা আমাদের তৈরি করতে হবে, যে এই জিনিসটা আমাদের বানাতে হবে, যেটা যানবাহন তৈরি করতে হবে। এ তো আগে কি বিমান বলা ছিল যে হাই সাহেবগঞ্জ যাচ্ছেন হজ করতে, 500 কিলোমিটার বেগে চলতেছে, 500 জন ব্যক্তিকে নিয়ে, আবার 500 জনের লাগেজ। এই ব্রেন কোথেকে পেয়েছে? এই যে আল্লাহ বলছেন আমি তোমাকে চোখ দান করেছি, আমি তোমাকে জিহ্বা দান করেছি, আমাকে ঠোঁট দান করেছি, তোমাকে পথ দেখিয়েছি, এর মাধ্যম দিয়ে তুমি তোমার মনুষ্যতার মাধ্যম দিয়ে তুমি অনেক কিছু তৈরি করেছো। আর তোমার যতটুকু পথ বলে দিয়েছি, তো তুমি এত উন্নত জীবনে লাভ করতে পেরেছো, বিমান তৈরি করছো, আলট্রা তোমার কি বলে যে টেকনোলজি ব্যবহার করছো, আর তুমি কোনটা তোমার পথ সঠিক, কোনটা বেঠিক তুমি বুঝতে পারো না। ঠিক আছে, যদি বুঝতে না পারো তাহলেই তোমাকে পাকড়াও করা হবে। আর যদি ভালো কাজ করো, তুমি তোমার এই মননশীলতাকে, তোমার এই ব্রেনকে, তোমার মস্তিষ্ককে, তোমার হৃদয়কে কাজে লাগিয়েছো, তোমার হাতকে কাজে লাগিয়েছো, তোমার চোখকে কাজে লাগিয়েছো, তোমার পাকে কাজে লাগিয়েছো। এই যে হেঁটে হেঁটে যারা মাদ্রাসা করছেন, দান তুলছেন, আসছেন যাচ্ছেন, ইসলামিক জালসার ব্যবস্থা করেন, বাসা থেকে হেঁটে আসেন, সময় দেন, এগুলো অবশ্যই একদিন কিয়ামতের দিন ওই মানে বিপদ থেকে মুক্ত হওয়ার এই অসীরা হয়ে যাবে অবশ্যই, ইনশাআল্লাহ। কেন নয়? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন যদি ভালো কাজ করো, কমিটমেন্ট বলছে, যদি ভালো কাজ করো তাও নিজের জন্য করবে, আর যদি মন্দ কাজ করো তাও তোমাদের নিজের জন্যই করবে। তাহলে ভালো যেটা করবে আর একটু বাড়াতে হবে, একটু। যদি ভালো কাজ করো নিজের জন্যই করবে, আর যদি মন্দ করো তাও তোমার নিজের জন্যই হবে। ভালো এবং মন্দ, যারা দুনিয়ায় ভালো কাজ করেন তারা অনেক সময় খুব ভালো পুরস্কার পান না, কিন্তু কোথায় পাওয়া যাবে? ওই পারলৌকিক জীবনে। যারা ইসলামিক দার্শনিক রয়েছেন, ইসলামিক ফিলোসফার, তারা তো নাস্তিক নন, তারা তো আস্তিক এবং ইসলামকে তারা বিশ্বাস করেন, তারা পরলোকে বিশ্বাস করেন। তো যারা মুসলিম দর্শন আমি পড়েছি যে পারলৌকিক জীবন যে রয়েছে সেখানে আপনি একটা নিয়ামত পাবেন, তার প্রমাণটা কি? এই জন্য যে এভাবে প্রমাণ করা যায়, আপনার বাসায় ফুলের গাছ আছে, গোলাপ ফুলের গাছ রয়েছে, এতটুকু ফুলটা হয়, ভালো জায়গাতে যান, এতটুকু বড় একটা ফুল পাবেন এবং খুবই সুন্দর। আরও দেখবেন যে আরও সুন্দর ফুল রয়েছে, যেতে যেতে দুনিয়া শেষ। এরপর আপনার চিন্তা ভাবনা হবে যে আমি এমন একটা ফুল দেখব যার পরে আর নেই। এটা কোথায় পাওয়া যাবে? যেখানে পাওয়া যাবে সেটা পারলৌকিক জীবন। আপনি আরামে আছেন, এই যে এসি তো এখানে নেই, এসি যখন বানিয়ে দেবেন তখন আরাম অবশ্যই লাগবে। আচ্ছা, তারপরে কিছু? এসিতে তো এসি চলে, শব্দ হয়, আবার ফ্যান চালাতে হয়, আবার ঝরঝর করে জল ফেলতে হয়, অনেক সমস্যা রয়েছে, মাঝে মাঝে ভালো করতে হয়, মেকানিক ডাকতে হয়। তো এমন কি হতে পারে না
যে আজীবনে সে নষ্ট হবে না। আপনি খালি মুখে মুখে বলবেন, তো আপনি এসিকে তো রিমোটটা কন্ট্রোল করছেন নাকি? এবং চাঁদে যে বিমান, মানে চাঁদে যে নভোযান যাচ্ছে লক্ষ লক্ষ মাইল দূরে, এখানে বসে বসে যে ভারতের হরিকোটা যে স্পেস তাদের অ্যাডমিনিস্ট্রেশন সেখানে রয়েছে, এখান থেকে বসে বসে রিমোট দিয়ে ওই যে চাঁদে নভোযান পাঠাচ্ছে যে এখন নামো, এখন এই গতি কমানো হচ্ছে, বাড়ানো হচ্ছে, সব করানো হচ্ছে। যেমন করে আপনি এসিতে কত দেবেন, 17 দেবেন না 20 দেবেন না 22 দেবেন 27 দেবেন, আপনি যত বাড়াবেন এটা ততটা আপনার কিন্তু গরম মানে ঠান্ডা কম হবে, আর যত আপনি কমাবেন তত ঠান্ডা বেশি হবে। আমি একবার ইন্ডিয়ায় শুনেছিলাম যে ওনারা বলছিলেন যে যেহেতু বিদ্যুতের একটা সমস্যা রয়েছে, তো আপনি যত কমাবেন, মানে 17 থেকে নিচে নিয়ে আসবেন, 22 থেকে নিচে নিয়ে আসবেন, আপনার বিদ্যুৎ বেশি খরচ হবে। আপনার বাড়িয়ে দেন, 22 করুন। আমি অনেক জায়গায় দেখছি আলহামদুলিল্লাহ যে তারা কিন্তু 22 রাখছেন, এসি বাড়াচ্ছেন, মানে কমাচ্ছেন না, মানে উল্টা ভাবধাবে উল্টা দিকে, যে বাড়ানো মানে কমানো, কমানো মানে বাড়ানো। তার মানে কমানো মানে ঠান্ডাটা বেশি হয়ে যাবে, আর বাড়াবেন মানে ঠান্ডাটা কম হবে। তো অনেকেই এটা কিন্তু এভাবে মাপে রাখছেন, সব জায়গাতে 22, ঠিক আছে। তো এটা আমি যেটা বলছিলাম যে এমন এক পর্যায়ে আসবে যে আপনি কিন্তু আর টিপাটিপি করতে চাইবেন, আপনার মনে বলবেন আমি এমন চাই, তেমনই কিন্তু হয়ে যাবে, আমি এমনই চাই। আচ্ছা, এই যে সে মেট্রোতে চড়লাম, মেট্রোতে ঢাকায় মেট্রো সে চালু হলো না রবিবারে, মেট্রোতে চড়লাম, আল্লাহ প্রশংসা জ্ঞাপন করলাম। খালি আপনি আল্লাহর সাথে নিয়ামত উপভোগ করবেন আর কিছু বলবেন না, সেটা কিন্তু হতে পারে না। আপনি ভালো যানবাহনে উঠেছেন, আপনি আলহামদুলিল্লাহ বলুন, আপনি দুয়াটা পাঠ করুন। তারপর আপনি ভালো কিছু খাচ্ছেন, আপনি আলহামদুলিল্লাহ পাঠ করুন, বিসমিল্লাহ শুরু করুন। আমি যে কতটা আলহামদুলিল্লাহ পাঠ করলাম এবং আল্লাহ প্রশংসা জ্ঞাপন করলাম, এত দ্রুত যায়। এমনকি এটা এমনি নিয়ন্ত্রণ করা যাবে, ড্রাইভারও লাগবে না, অটোমেটিক দরজা খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আগে যদি দেখেছিলাম কলকাতার মেট্রো দেখেছিলাম, ওটা মাটির তলে ঢুকে গেছিলাম, এটা তো উপরে উঠলাম, দুই রকম পার্থক্য। ওখানে মাটিতে নিচে ঢুকে যাওয়া, আর এখানে উপরে ওঠা। আলহামদুলিল্লাহ এগুলো নেয়ামত আমাদের। এই নেয়ামতের আমি যেটা বলছিলাম যে এমন একটা আপনার মনে হবে যে আমি খুব বিলাসবহুল জীবনযাপন করবো। সেটা কোথায়? তার হিসাব দিতে হবে আপনাকে, যা চাইবেন তাই পাবেন। এটা হচ্ছে এই পারলৌকিক জীবনে। এই জন্য আমি যেটা বলছিলাম, যারা মুসলিম দার্শনিক রয়েছেন, ইসলামিক স্কলার, তারা বলছেন, ফিলোসফার, তারা বলছেন যে পারলৌকিক জীবন যে আছে তার প্রমাণ এটাই, আপনি একটা ভালো কাজ করেছেন। আল্লাহ বললেন যদি ভালো কাজ করো নিজের জন্য করবা, যদি খারাপ কাজ করো নিজের জন্যই করবা। অনেক সময় আজ থেকে ধরুন 5 তারিখ, আজ কত তারিখ, 30 তারিখ না, 25-26 দিন আগে যতগুলো মানুষ অপকর্ম করে রেখেছিল সবগুলোকে প্রকাশ হয়েছিল। এই যে সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্পের প্রকম্পন মাটিকে প্রকম্পিত করবে, দুনিয়াকে মাটি সব বের করে দেবে। কোথায় মরা রয়েছে, কোথায় হাড়হাড্ডি রয়েছে, কোথায় সোনা চাঁদি রয়েছে, কাকে গুম করা হয়েছে, ওই যে আল্লাহ বলবেন যে কোন অপরাধী তাকে ওই জ্যান্ত মেয়েকে কবর দেওয়া হয়েছিল তাকে বের করা হবে, সব বের করে দেওয়া হবে। এই দুনিয়া হিসাব নিকাশ নেই, কোথায় হবে? সেটাই পারলৌকিক জীবন। ভালো কাজ করেছেন, কিছুই পেলেন না জীবনে। আমাদের কি বলবো, যে আমার চোখ দিয়ে তো জল ঝরেছে, আপনাদের হয়েছে কিনা আমি জানি না। যখন আমাদের সাহেব ইন্তেকাল করলেন, আমি তো আমার চোখের জল ধরে রাখতে পারিনি। তিনি দুনিয়াতে কী পেয়েছেন বলুন? জেল খেটে খেটে গেলেন, তিনি বলেছিলেন আল্লাহ আমাকে শহীদের তুমি মরণ দান করিও। তার আল্লাহ কবুল করেছেন। তার জীবনের যে অবদান দুনিয়াতে কিছু নেই, আচ্ছা আছে পারলৌকিক জীবনে। আর যারা দুনিয়া অপকীর্তি করেছে, বাড়ি গাড়ি মানে হিসাব নেই, টাকার পয়সার হিসাব নেই, মানে বইয়ের হিসাব নেই, বিলাসিতার অভাব নেই। এই যে একজন ছাগল কিনতে গেল কুরবানির হাটে, কত লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে গেছে, ধরা পড়ে গেছে। আল্লাহ ওই যে আমরা টাইম পাঠ করেছি, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় একদম কি বলে যে ইনডেড সিয়ারলি দ্য অ্যাসাল্ট অফ ইয়ার লর্ড ইজ সিভিয়ার, তোমার রবের পাকড় বড় শক্ত, তিনি যদি ধরেন ছেড়ে দেবেন না। তাহলে আল্লাহ বললেন ভালো কাজ করো নিজের জন্য করবা, খারাপ কাজ করবা নিজের জন্যই করবা। এগুলো তোমাদেরকে ভেবে দেখতে হবে। আল্লাহ বললেন যে পরবর্তী আয়াতে যে নিশ্চয় তোমার রবের পাকড় বড় শক্ত। দুনিয়ায় যারা ভালো কাজ করে গেছেন তারা সার্টিফিকেট পেয়েছেন। এই যে ফেরাউন তার স্ত্রীকে কত নির্যাতন করেছিল,
কোরআনে রয়েছে, মুমতাহিনা কি যেন সূরার নাম, আমি ভুলে গেলাম। তো যখন ফেরাউন তাকে নির্যাতন করতে লাগলো তার স্ত্রীকে, তখন তিনি বললেন, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও। আমি এটা মুর্শিদ ভাইয়ের কণ্ঠে শুনেছি, এতটুকু আবেগ আমার আসতো না, আমার চোখ জল ঝরতো না। আমি যখন কোরআন আয়াতটা দেখলাম যে ফেরাউনের স্ত্রী কথাটা কিন্তু বলেছিলেন, মাবুদ এই যে অত্যাচার করছে আমাকে ফেরাউন, তুমি দয়া করে জান্নাতে আমার ঘর বানিয়ে দাও। এই কোরআনের আয়াত, তখন থেকে যখন এই গানটা শুনি আমি, ইসলামিক সঙ্গীতটা মুসলিম ভাইয়ের কণ্ঠে, আমি আমার চোখে জল ধরে রাখতে পারি না। আল্লাহ বানিয়ে দিচ্ছেন নাকি? তার কথা শুনেছেন? সাহাবায়ে কেরামদের মধ্যে 10 জন ব্যক্তিকে জান্নাত সুসংবাদ দান করা হয়েছিল। তাদের জীবনের কি ছিল অবদান? তারা কি করে গেছেন? যারা ভালো ভালো কাজ করে গেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় সার্টিফিকেট প্রদান করেছেন। তারা এগুলো কেন করেছিলেন? একজন ইয়াং ছেলে, এক যুবক ছেলে খেজুর খাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সেই জান্নাত থেকে ধাবিত হও, যে জান্নাতের প্রস্থ হচ্ছে আসমান এবং জমিনের সমান। ওই ছেলে খাচ্ছে আর শুনছে, কথা বলা শুনছে। এক সময় তিনি বলছেন, বাহ বাহ, বাঘ বাঘ। রাসূল বলছেন, তুই বাঘ বাঘ করলে কেন? তখন ওই ছেলে বলছে যে, ইয়া রাসূল, আপনি যা বললেন তা কি সত্যি? আমি শহীদ হয়ে জান্নাত পাবো? হ্যাঁ, শহীদ হয়ে যাও, জান্নাত যেতে পারবা। তখন তিনি তার তনু থেকে যে খেজুর খাচ্ছিলেন ওই ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে দেওয়ার পর জিহাদ অংশ নেন, এরপর তিনি শহীদ হয়ে গেলেন জান্নাতের জন্য। রাসূল বলেছেন সেই শুভ সংবাদ অবশ্যই সত্য, তিনি জান্নাত লাভ করতে পারবেন। আর এই যে যারা দুনিয়া এভাবে অপকৃত করে গেছে, ভালো তো করেনি, মন্দ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন যে তারা সীমা লঙ্ঘন করছে, তখন তাদেরকে দুনিয়ায় পাকড়াও করেছে। ফিরআউন ওয়া সামুদ, ফেরাউন আর এই সামুদ জাতি। ফেরাউন ছিল কিলিকধারী, ও যে কত কিলিকের অধিপতি ছিল, ও শহরে শহরে ফাসাদ সৃষ্টি করত। যেমন কি এই দুনিয়ায় আমাদের দেশেই কবছরের মধ্যে করা হয়নি এগুলো? আপনি ভালো কথা বলতে পারেননি। আল্লাহ বললেন সূরা নাম্বার 3 সূরা আল ইমরানের আয়াত নাম্বার 110, 110, আল্লাহ বলছেন তোমরা হচ্ছ উত্তম জাত, তোমাদের তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ করতে নিষেধ করবে, আর সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনবে, ঈমান রাখবে। এগুলো কি চর্চা করতে পেরেছেন? তোমরা যারা আলহামদুলিল্লাহ মাদ্রাসা পড়েছো, সমস্যা নেই, তোমরা পড়েছো। আর তারপরেই যারা মাদ্রাসা শিক্ষক রয়েছেন, আছিলেন, যারা একটু ভালো কথা বলতে গেছেন, ওই যে আল্লাহ বলে ভালো কাজের আদেশ করো, অসৎ কাজ করতে নিষেধ করো, যারাই এই আয়াতের আবেদনে সাড়া দিয়ে কথা বলতে গেছেন, তাদের মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেলাই করে দেওয়া হয়েছে, গুম করে দেওয়া হয়েছে। এটা কত বড় অন্যায় মানবতা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছিলেন, এবার কিন্তু তিনি ছেড়ে দিলেন না, তিনি ধরলেন। কি করুণ পরিণতি! শেষ। সারা বিশ্ব জানতে পারলো যে এদের অপকীর্তিটা কোথায়। মানুষকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, সৎ কথা বলতে দেওয়া হয়নি। আচ্ছা, স্ট্যাচু, স্কাল্পচার, ভাস্কর্য, মূর্তি, ইডল, যেগুলো ডল, ইডল মানে মূর্তি, তারপর আপনার স্কাল্পচার, স্ট্যাচু, এগুলো সবই হারাম। কষ্ট হয় যে আসলে ওই যে দুনিয়া নিয়ে তো মানুষ বেশি ব্যস্ত। এই দুনিয়ার জন্যই কিছু কিছু আলেম রয়েছেন, ছিলেন যে তারা হক কথা বলেননি, জেনেও বলেননি। তারা দুনিয়ার মোহের জন্য তারা হক কথাকে বিসর্জন দিয়ে বেহক কথাকে তারা গ্রহণ করেছে, যে না স্কাল্পচার তৈরি করা যাবে, এটা মূর্তি নয়, ছি ছি ছি। আর আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মামুন হক সাহেব তিনি কী বলেছেন, যে আপনি ডিকশনারি দেখুন, ডিকশনারিতে কী রয়েছে, এই মূর্তি মানে কি, স্কাল্পচার মানে কি, ইডল মানে কি, আপনি সব দেখুন। এগুলো নিষেধ করা হয়েছে, ফলে নিষেধের জন্যই, হক কথা বলার জন্যই অত্যন্ত কষ্ট স্বীকার করতে হয়েছে, জুলুম নির্যাতন তাদের উপরে গেছে। আল্লাহ কি ছেড়ে দেবেন? আল্লাহ ছেড়ে দেবেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনা আলাইকুম বিওয়াকিল। সূরা নাম্বার 10 সূরা ইউনূসের আয়াত নাম্বার
108 108 নম্বরে আল্লাহ বলছেন যে আপনি বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেরণ করলেন, নাবী প্রেরণ করলেন, সৎ মানুষকে প্রেরণ করলেন। লোকমান তিনি কি নাবী ছিলেন? নাবী ছিলেন না, খুব ভালো মানুষ ছিলেন। তিনি তার সন্তানকে অনেক উপদেশ দান করেছিলেন। তার মধ্যে ওটাও ছিল, তুমি সৎ কাজের আদেশ দেবা, অসৎ কাজ করে নিষেধ করবা, সালাত কায়েম করবা, ধৈর্য ধারণ করবা, কথাগুলো তিনি বলেছিলেন। আর দাম্ভিকভাবে চলাফেরা করবা না, জোরে করে কথাবার্তা বলবা না। নিশ্চয় গাধার শব্দতে বেশি খারাপ, কর্কশ কথা বলেছিলেন। তো তিনি নাবী রাসূল নন, তারপরেও তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামেই রাসূল নাজিল করেছেন, যে আপনার সূরা লোকমান, তাই না? সম্ভবত সূরা নাম্বার 31, 30 হচ্ছে রোম। তো নাবী রাসূলকে তিনি পাঠালেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, আপনি বলুন, হে লোক সকল, তোমাদের নিকট এসেছে সত্য, যে সত্য গ্রহণ করে সে যে কল্যাণের জন্যই করে, আর যে বক্রতা ধৃষ্টতা প্রদর্শন করে, বক্রতা ধৃষ্টতা তার উপরই বর্তাবে। আমি তোমাদের উপর বল প্রয়োগকারী নই, মানলে মানবা, না মানলে না মানবা। মানবা না, যদি সীমা লঙ্ঘন করো এমনই অবস্থা হবে, পালাবার জায়গা পর্যন্ত পাবা না, স্থান নেই। এই যে ফেরাউনকে তিনি পাকড়াও করলেন, যখন ফেরাউনকে পাকড়াও করলেন, ওই যে ইয়েতে অনেকে নীলনদ বলেন, সাগর বলেন, সল্ট লেক বলেন, তো ও আবার সেখানে বলছে যে আমি তো মুসলমান। আল্লাহ বলছে না, তুই তো সন্ত্রাসী। ওখানে শেষ পর্যায়ে গিয়ে বলছে আমি ঈমান আনলাম যে রবের প্রতি ঈমান এনেছে বনী ইসরাঈল। আল্লাহকে সে বলছে, কিন্তু আল্লাহ বলছে না, এখন নয়, ওটা শেষ হয়ে গেছে, তোমার সুযোগ শেষ। আমি তোমাকে দৃষ্টান্ত করে রেখে দেবো। যারা এই দুনিয়াতে মানে অপকীর্তি করেছে, তারা ছাড় পেলেও কারো কারো নাম হয়তো লেখা থাকবে না। অনেক ব্যক্তি তারা গুম করেছে, হত্যা করেছে, আড়াল করে রেখেছে, প্রকাশিত নাও হতে পারে। কিন্তু সূরা জিলজালের যে অনুবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিবেন জমিনকে সব বের করে দাও। মানুষ অবাক হয়ে যাবে, আচ্ছা কেন এটা হচ্ছে? এই জন্য হচ্ছে যে জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হুকুম করবেন সব বের করে দাও, সব বের করে দেওয়া হবে। আর মানুষকে কাছে নেওয়া হবে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে নেবেন, নেওয়ার পর বিচার করবেন। সূরা চলে যান, সূরা ইয়াসিনে চলে যান। আল্লাহ বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন টুডে আই উইল সিল আপ দেয়ার মাউথস, দেন দেয়ার হ্যান্ডস উইল টক উইথ মি অ্যান্ড দেয়ার লেগস উইল টেস্টিফাই হোয়াট দে হ্যাভ ডান ইন দ্য ওয়ার্ল্ডলি লাইফ। আল্লাহ বলছেন আজ আমি ওদের মুখে মোহর এঁটে দেবো। এ দুনিয়ায় মানুষ সত্য কথা বলার জন্য মোহর এঁটে দিচ্ছে মুখে, গুম করছে, হত্যা করছে, তারা পেয়ে যাচ্ছে, কিন্তু ওই পারলৌকিক জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত মানুষের মুখে মোহর এঁটে দেবেন যারা মিথ্যে বলবে। তো আল্লাহ বলছেন আজ আমি ওদের মুখে মোহর এঁটে দেবো, ফলে ওদের হাত আমার সাথে কথা বলবে এবং ওদের পা সাক্ষ্য প্রদান করবে যে তার দুনিয়াতে কী করে এসেছে। এটা কেন হবে? ব্যাখ্যাটা আসুন। হাদিসের ব্যাখ্যাটা এভাবে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ভালো ব্যক্তিকে নেবেন, নেওয়ার পর তিনি বলবেন যে বান্দা তুমি কি অপরাধটা করেছিলে? ছোট্টখাটো কোনো অপরাধ গোপন থেকে গেছে, এমন হতে পারে যে ওই ব্যক্তি তার ভুল বুঝতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কেঁদেছে, কান্না করেছে, তার চোখে জল জল করে জল ঝরেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। ছোটোখাটো কিছু রয়েছে যে আল্লাহ তখন তাকে নেবেন, নেওয়ার পর বলবেন যে বান্দা আচ্ছা তুমি কি পাপটা করেছিলে? আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নেন, ওই হিসাবের জন্য জিজ্ঞেস করেন অপরাধটা করেছিলে, তার অবস্থাটা কী হতে পারে? কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ বলবেন যে শোনো, তুমি করেছিলে, তুমি জানো আর আমি জানি, আর কেউ জানে না, তুমি স্বীকার গেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আলহামদুলিল্লাহ। অন্য ব্যক্তিকে নেবেন, নেওয়ার পর তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি অমুক কাজটা করেছো? তোমার রেকর্ড রয়েছে, এই যে সূরা আল ইনফিতারে চলে যান, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক যারা তোমাদের প্রতিটি কর্ম লেখেন, সব তোমাদের জানেন, লেখা আছে। এভাবে ডায়েরি বের করা হবে। ওই লোক বলবে, অপরাধী বলবে না আমি কাজ করিনি, দুনিয়াও তো বেয়াদব, অস্বীকারী, ওই দুনিয়া তো অস্বীকারী, ও বলবে আমি এটা করিনি। আল্লাহ বলবেন করনি, তোমার লিখিত কিতাব আছে, আমার এই কিতাব লিখেছি ফেরেশতা মডেল মিথ্যে করবে, আমি এটা করিনি। আচ্ছা তোমার অডিও রয়েছে, তোমার আগে তো অডিও রেকর্ড করা হতো, এখন তো ভিডিও রেকর্ড করা হচ্ছে, ও বলবে আমি বিশ্বাস করি না। তোমার ফেরেশতা মডেল আমাকে জুলুম করেছে,
আল্লাহ বলবেন যে বান্দা শোনো, এরপরে তিনি বলবেন যে শোনো তোমার কিন্তু ভিডিও রয়েছে। ও বলবে এই ভিডিও আমার নয়, এডিটিং করা হয়েছে, আমি স্বীকার করি না। ও কত রকমের ওজোর আপত্তি নিয়ে আসবে, ওজোর আপত্তি কি চলবে? পারলৌকিক জীবনে চলবে না কখনো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখটাকে বন্ধ করে দেবেন, তোর কথাই শুনবো না। তখন তার হাত বলবে আমি কাজটা করেছি, পা বলবে হ্যাঁ আমাকে নিয়ে ওই জায়গাতে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যম দিয়ে সব মানে প্রকাশ করে দেবে। আগে দেখেছি যে আমাদের বাংলাদেশে সিট ছিল যানবাহনে মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। এখন এরা বলে আমরা সিভিলাইজড, আমরা সভ্য, যে পুরুষ মহিলা পাশাপাশি বসে, পাশাপাশি বসে, ঠিক আছে, বসবেন, যদি বসতে হয় এমন কিছু করবেন না যে আপনার আমার ত্বক, স্কিন উইল টেস্টিফাই, আপনার আমার ত্বক সে সাক্ষ্য প্রদান করবেন, ত্বকে কথা বলবে। আচ্ছা কী করে ত্বক কথা বলে? একটা প্রমাণটা আমি একটা দিয়ে দিই। কেমন করে বলে? যাদের বাইক রয়েছে তাদের এই যে ডান দিক বাম দিকের জন্য সিগন্যালে যে বাজে না, বুঝার না কি বলে, বাজে। আপনি খুলে দেখেছেন? আমি কিন্তু দেখেছি। একটা পাতলা টিনের একটা পাত, ওখানে ঝালাই দিয়ে করা হয়েছে, তার দেওয়া আছে, তো ওখানে কিন্তু কোনো নেই, পর্দা নেই, এমন সিস্টেম করা হয়েছে। ওই যখন বিদ্যুৎ প্রবাহ দেওয়া হয় ওটা ওখানে আবার বাজে। হর্ন তো অবশ্যই বড় কিছু সেখানে রয়েছে, কিন্তু এই যে বুঝারটা যেটা আমি দেখেছি, এটা কিন্তু যে শব্দ করে ডান দিকে যাচ্ছে না বাম দিকে যাচ্ছে না, আমি তখন চিন্তা করেছি যে আল্লাহ কত বাস্তব এগুলো, যে আমার এখানে কোনো পর্দা নেই, মানে ডায়াফ্রাম নেই, কয়েল নেই, এটা কী করে কথা বলবে? ওটাই তার প্রমাণ যে আপনি কোনো মেয়ের পাশে বসবেন, কাকে স্পর্শ করবেন, কাকে টাচ করবেন, ধাক্কা দেবেন, ভেবে দেখুন যে পারলৌকিক জীবনে আমি কি এর সহ্য করতে পারবো? আমি কি এর থেকে মুক্তি পেতে পারি?